এই তিনটা হচ্ছে একটা পেয়ার। ওই যে আগের বার যে দেখালাম যে একটা বাচ্চা খাওয়া নামছে, নর মাদি বাচ্চা এখান থেকে না ডিমের থেকে উঠে গেছে। আর এটা হচ্ছে ডিমের কন্ডিশনও খুব ভালো। তা দেখেন আমাদের এটি করে বিলাই আসছিল, বিলাইয়ের আসলে বাচ্চা উঠছিল 4টা। আপনারা যারা এর আগে ভিডিও দেখছেন তারা দেখছেন এটা কালো উঠছে। এটাই এটা যখন আমরা কুড়ে পাচ্ছিলাম এর বয়স আসছিল তখন খুব বেশি হলে 6 থেকে 7 দিন। তা আমি এই জায়গার থেকে ভিডিও করে হাটের থেকে আসিছিলাম, তো দেখি এক ভাত জারের নিচে এটা বিলাই দেখার মতো হচ্ছে দেখেন। আর এদিকে দেখেন একটা কুমড়া ধরছে, মিষ্টি কুমড়া ধরছে, দেখা যাচ্ছে কিনা জানি না, বেশি বড় হয়নি, ছুটিয়া না। তো যেটুকু হোক হচ্ছে। আর এটি কিছু লাউয়ের গাছ আছে। তো এইলে মোটামুটি আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন সকলে। তো আজকে অনেক দিন পরে চলে আসলাম আমার এই ছোট্ট শখের খামারে। তো মেলা দিন ধরে এগুলোর কী খবর সেগুলো আপনাকে জানানো হয় না, অনেক ব্যস্ততা। আশেপাশে যাওয়ার জন্য এই বিষয়গুলো আমার আর নলেজের মধ্যেই থাকে না। আসলে সময় সাপেক্ষের ব্যাপারে এই জিনিসগুলো দেওয়া না। তো আজকে ভাবলাম যে আপনাদের মাঝে তুলে ধরে যে আমার কবুতরগুলোর কী অবস্থা হয়ে আছে, আর কি কবুতর, মুরগি, কোয়েল পাখিগুলো আপডেট হলে সেটা একটু আপনাকে দেওয়ার চেষ্টা করি। তো সেই অনুযায়ী ভিডিও করার প্রতিদিন একটা ভিডিও দেখতে দেখতে আপনাদের অভক্তি লাগে গেছে। তো চলেন শুরু করি। একটা করে দেখাই যে আমার এই ছোটো খামারের কী অবস্থা, কেঙ্কা চলেছে আমার এই খামারের অবস্থা। একটা করে দেখাই। এই দেখেন স্ক্রিনে একটা টেডি কবুতর দেখা যাচ্ছে। এটা আমাকে খামারে নতুন লিয়াচ্ছি, কিন্তু এই টেডি কবুতরের একটা সমস্যা হচ্ছে কি, এই টেডি কবুতরটা হচ্ছে এক পা হচ্ছে ন্যাংরা। তো যার জন্য এই কবুতরটা না হাঁটতে চলতে সমস্যাতে। এটা এক ভাই দিছে আমাক, এই টেডি কবুতরটা একজনের বাড়ির থেকে এমনি দিছে। তা এই কবুতরটা মোটামুটি এমনি সবই ভালো আছে, এটা নর কবুতর, কিন্তু এর সমস্যা হচ্ছিল এটা ন্যাংরা কবুতর। কিন্তু এটা একটা বংশ বিস্তার সম্ভব না, কিন্তু এই কবুতরটা যার বাড়িতে আসছিল তাই এই কবুতরটা উড়েছে। আর ভালো একটা রেজাল্ট আছে কবুতর উড়ে। আর কোনো পাখার সমস্যা নেই, খাওয়ার সমস্যা নেই, কিছুই সমস্যা নেই। আর একটাই সমস্যা জন্মগতভাবে, যে একটা পাও দেখেন একটু ক্যামেরাত ক্যাঙ্কা দেখা যায়, যে দেখেন হাঁটিচ্ছে একটু ন্যাংরা টাইপের, যার জন্য এই কবুতরটা আর ওই ভাই কিছু করেনি। তা আমি চালাম, তো আমাকে দিয়ে দিছে। এই কবুতরটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে হলে এমনি খামারের নিয়ে আসা শখ করে থোয়া, আর এটা কোনো উদ্দেশ্য নেই, কারণ এটা বংশ বিস্তারও করতে পারবি না হয়তো। আমার জানা মতে নর কবুতরের পায়ের সমস্যা হলে বংশ বিস্তার করে না। এমনি কবুতরটা মোটামুটি দেখতে টেকতে খুবই সুন্দর, আর স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো আছে, কিন্তু এর সমস্যা হচ্ছে পাও ল্যাংরা। তারপরে এটি আমাদের আরও কিছু পরিবর্তন আছে খামারে। দেখেন যে এগুলো হচ্ছে আমাদের বাংলার বাচ্চা, আমাদের যে একজোড়া বাংলা কবুতর আছে সেটার বাচ্চা নামছে। আজ 2 দিন যাবত এই কবুতরটা নামছে, হালকা হালকা করে খাওয়াও শিখে গেছে, 2টা বাচ্চা ফাইন উঠছে। এটা একদম খাসা বাংলা কবুতর, যাক অন্যান্য জায়গাকার ভাইরা হয়তো জালালি কবুতর কয়েছে না, তো আমাদের এটি বাংলা, জালালি, গোলা সব একটা কি কয়। তো এটা সেই বাংলা কবুতরের বাচ্চা একজোড়ার নামছে। এটার বাপ মাও আছে, বাপ মাটাও দেখাই। দেখেন এটা হচ্ছিল ওটার বাপ, অর্থাৎ এই বাংলা কবুতরের যে নটটা ছিল সবজি কালার, এটাই হচ্ছিল সেই নটটা। আর মাদিও আছে, মাদিটা ওই মুড়ে গেছে, মাদিটাও দেখা যায়, যেটা হচ্ছিল নর। আর যে ওই পাশে দেখেন একটা মুশকি কবুতর দেখা যাচ্ছে, এই যে এই মুশকিটা হচ্ছে কালোটা হচ্ছে এটা মাদি। এই এই যে এই সবজি আর এই যে এই কালোটার জোড়ার বাচ্চা হচ্ছে হলে এইগুলা। আজ 2-3 দিন যাবত নামছে, এগুলা খোপের থেকে বেরো শুরু করছে, খাওয়া শিখছে টুকটাক। তো এগুলা বিক্রির কোনো ইচ্ছা নাই। আর এগুলা কবুতরের ঘরটার অনেক নোংরা হয়ে আছে, আমি আসলে সময় কম পাই। এই যে এগুলা হাট বাজারে যায় আন্তর, এগুলা করার খুবই সময় নাই আর কি। তো এটা শুক্রবার ইনশাল্লাহ সাফ করার চিন্তা ভাবনা আছে। তো এটা হচ্ছে বাচ্চা, আর জোড়া তো দেখালামে। আরও কিছু কবুতরের বাচ্চা উঠছে আমাদের এটি দেখেন, এই জায়গাতে এক জোড়া বাচ্চা উঠছে ফাইন। এই যে 1 পিস বাচ্চা, এটা হচ্ছে আর 1 পিস বাচ্চা। তো দেখেন এটা মোটামুটি খুব সুন্দর বাচ্চা উঠছে। এটার বাপ মাওটা আমি আপনাকে এখানে দেখামো, এই জায়গাতেই আছে, ধরে দেখামো আপনাকে, একটু দাঁড়ান। এটি আছে আসলে দুপুরের সময় তো। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে নর, এই নর। আর একটা মাদি আছে, ওই মাদির জোড়ার এই নর। আর হচ্ছে হলে এই যে এই মুড়ে দেখেন একটা সাদা কালো চোখ কবুতর, এটা ধরে দেখাই। এই দেখেন জোড়াটা একখান্তি হচ্ছে। এই যে এই জোড়ার বাচ্চা ধরেন যে এটা হচ্ছে এই যে এই মুরগা, এটা হচ্ছে নর, আর এটা হচ্ছে সে মাদি। এই জোড়ার বাচ্চাই আপনার হচ্ছে হলে যে এটি উঠছে এক জোড়া এদের। তো এগুলো মেলা দিন ধরে আপনাকে দেখান নাই, এগুলার আগেও এক খেপ বাচ্চা উঠে গেছে। যে এটা হচ্ছে বড় বাচ্চাটা, এগুলোর ডিম আলাদা করার কথা মনে আসছিল না, যার জন্যে একটা বাচ্চা না ছোট একটা বড়, যে এটা বড়টা আর এটা না ছোটটা, একটা একটু ক্যাট সিস্টেম বাচ্চা। তো এই জোড়া বাচ্চা, এই যে এই নর আর এই মাদির
বাচ্চা হলো হচ্ছে এই এক জোড়া বাচ্চা উঠছে। এর আগেও একটা বাচ্চা এক জোড়া বাচ্চা উঠছে, সেটাও আপনাকে দেখাবো। ওটাও আছে, ওটা বিক্রি হয়নি। তো তারপরে আরও একটা কবুতর আসছিল আমাদের এটি, যে জায়গার দেখেন এটা ঢাকাইয়া কবুতরের মতো একটা কবুতর আছে, 14 পিসের কবুতর। ঢাকাইয়া লয়, ঢাকাইয়ের মতোই আর কি। এটা মোটামুটি কবুতরটা ভালো। এটার একটা বাচ্চা উঠছে, সুন্দর বাচ্চা উঠছে, আবার ডিম দিছে মনে হয়, দেখি হয়তো ডিম দিছে। ডিমও কালো হয়ে গেছে, আল্লাহর রহমতে হয়তো দুটোই ফুটবে। এটা নরও আছে, এটা নরটা আসলে ওই মরে গেছে। এটার একটা বাচ্চা উঠছে, বাচ্চাটা আপনাকে দেখাবো। আগে নরটা দেখায়, তারপরে বাচ্চাটা দেখাই। এই দেখেন এক জোড়া কবুতর, এটারই ডিম আসলে ওটাতে। এটা যারা আগে দেখছে আমার ভিডিও তারা জানে এই কবুতরটা মোটামুটি ভালো। এই মাদিটা যেটা আছে ওটা কিন্তু 14 পিসে মাদি। নর এটা আসলে মাদি। এটার একটা বাচ্চা উঠছে, ফাইন একটা বাচ্চা উঠছে, এখন ডিম দিছে। ডিম আর ধরে দেখালাম, ডিমের অবস্থা মোটামুটি ভালোই আছে, দেখা যাচ্ছে কালো হয়ে গেছে, অর্থাৎ ডিম হয়তো ফুটবে। এটারই একটা বাচ্চা উঠছে, এক বাতে বাচ্চার নামছে, ওটা একটু আপনাকে দেখাই। এই যে দেখেন বাচ্চা উঠছে, এটা ফাইন বাচ্চা উঠছে আসলে। এই কবুতরটা বেশ ভালো, এটারও 14 পিসই উঠছে। তো এটা আগের খাপের বাচ্চা, এটা খাওয়া দাওয়া শিখে গেছে, ওরা শিখে গেছে। এটা বডি ফিটনেস আলহামদুলিল্লাহ মেলা। কবুতরটা মেলা বড়, আমি আপনাকে ছাড়ে দেখাচ্ছি, সমস্যা নেই। এই কবুতরটা খুব ছটফট করে যায়। এই বাচ্চাটা উঠছে, এক পিস বাচ্চাই উঠছিল, আর এটা ডিম ফোটেনি। তো মেলাগুলো বাচ্চা আমাকে এটি নামছে, টুকটাক করে যে কটা নামছে আপনাকে দেখামো, দেখি কতক্ষণ দেখান যায়। তো এটা চলে সেই বাংলার বাচ্চা, আর এটা চলে সেই ঢাকাইয়া লয়। এটা ঠিক গিরিবাজ কবুতরই, ভালো জাতের গিরিবাজ কবুতর। এটারই বাচ্চা হচ্ছে, এটা 14 ফেস, এটারও 14 ফেস, এটা মায়েরও 14 ফেস। তা এই বাচ্চাটা মোটামুটি ভালোই উঠছে, খারাপ ওঠেনি। তারপরে আমাদের এটি একজোড়া দেখুন শিলা কবুতর আসছিল। এই শিলা কবুতরটা বেশ ভালো আছে, আবার ডিম দেওয়ার সুযোগ সময় হয়ে গেছে, এগুলো মাদিক ঘাবড়াচ্ছে। তো এই শিলা কবুতরটা আপাতত একটা বাচ্চা আছে, বাচ্চাটা একটু ক্যাট সিস্টেম বাড়া ছিল, যার জন্য ওই মুড়া আছে, ওটাও দেখাচ্ছি। তার আগে জোড়াটা দেখলেন, এই যে দেখলেন, এটা ওই দেখেন নটটা মাদিক ঠোকরাচ্ছে, এটা ডিম পাড়ার সময় হয়ে গেছে। আবার এটা একটা বাচ্চা উঠছিল আগে, একটু কেয়ার সিস্টেম বাচ্চা উঠছিল, সেটাও আছে। এই জোড়াটা মোটামুটি এখনও ডিমেতে আসেনি। টিম দিলে আবার আপনাকে যদি আল্লাহ বাঁচায় আমাকে, তাহলে আবার আপনাকে জানাবো। তো এটার আপাতত কোনো আপডেট নাই, খালি একটা বাচ্চা উঠছে, বাচ্চাটা আমি দেখাচ্ছি পরে। তার আগে আমাদের এটি আরও কটা কবুতর লিয়াচ্ছে, দেখেন এটা বিউটি নল লিয়াচ্ছি। এই নটটা মোটামুটি ভালো। আরও একটা সমস্যা কি, আরও অল্প না পাও বেকা, কিন্তু এই কবুতরটা ডিম বাচ্চা সবই করে, এটা নর কবুতর। কিন্তু এই কবুতরটার বিষয় হচ্ছে কি, এই কবুতরটা মোটামুটি ডিম বাচ্চা করে, এলে কোনো সমস্যা নাই। তো এটার অল্প না পাও বেকা, এটাও এক ভাই দিছে, ওই ভাইয়ের থেকেই লিয়াচ্ছি, যে ভাই টেডি দিছে তার ভাই থেকে লিয়াচ্ছি। তো এলে কবুতর অনেকে মনে করবে খালি পাও বেকা কবুতর দেয়, তা লয় ভাই, ভালো কবুতরও দেয়। অনেকগুলো ভালো কবুতরও দিছিল, সেগুলো আপাতত নাই। ওগুলা কিছুটা বিক্রি করা হচ্ছে, কিছু খাওয়াও হয়ে গেছে, কারণ অসুখ ধরে গেছে, যার জন্য খাই ভালো দিতে। এই নরটা মোটামুটি ভালো। এই যে টেডির বিউটির যে নরে যে দেখেন খুব ছটফট করে, এটা একবারে 100 কবুতর। আর জানা খোপের মধ্যে ধরে নিয়ে আসলাম, এটা এমনিতে কোনো সমস্যা নেই। ডিম বাচ্চা সবই ঠিক আছে। এটা একটা বেন্টে নর, এটা মাদি খুঁজিচ্ছি, মাদি নিয়ে আসা পারলে এটি জোড়া দিমু। জোড়া দেয় যদি 2-1 বাচ্চা হয়, তাও বেঁচে টেচে খাওয়া যাবে তখন। তো যাই হোক, এই নটটা মোটামুটি ভালো, আর অন্য কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া, বংশ বিস্তার ক্ষমতা সব ঠিক আছে। এটা অল্পিয়া না, খালি পাওয়া ব্যাগ দেখেন দেখা যাচ্ছে কিনা, আমি একটু ধরে দেখাই। এটা ওই যে দেখা যাচ্ছে কিনা দেখেন, অল্পিয়া না পাও বেঁকা, এই যে এই ডান মুড়া পাওয়াটা আনা বেঁকা, এটাই আনার সমস্যা। তাছাড়া আর কোনো সমস্যা নেই, এমনি খুবই ছটফট অ্যাক্টিভ কবুতর, ধরা যাচ্ছে না। তো যাই হোক, তারপরে এই মুড়া আরও একটা কবুতরের বাচ্চা আমাদের এটি ফুটছে, দেখেন এই বাচ্চাটাও বেশ ভালো। এটিও একটা বাচ্চা, দুটা বাচ্চা আছে, সরি এটা একটা লয়, দুটাই দেখিচ্ছি। তেলে যে একটা খোপালা উঠছে, দুটাই খোপালা বাবার। এই যে এটা একটা বাচ্চা, এটা একটা বাচ্চা দুটোই কালার টালার বেশ ভালোই আছে। এটা হচ্ছে হলো আমাদের এটা একটা সাদা জোড়া কবুতর আছে, সেটারই বাচ্চা, সেটা আমি আপনাকে দেখাবো। যে এই একটা বাচ্চা, তো এই বাচ্চাগুলো মোটামুটি ভালোই আছে। দেখি এটা বাপ মায়ের খুঁজে পাওয়া যায় নাকি, এগুলো আসলে এলোমেলো হয়ে গেছে, আপনাকে দেখাই আনা। এই যে এটা হচ্ছে হলো বাপ, এইটা। আর ওই মুড়ে আর একটা সাদা কবুতর আছে, আর হচ্ছে এই জোড়ার, এইটা হচ্ছে এই জোড়ার বাপ হচ্ছে এটা, মাও আছে, দাঁড়ান দেখাই। এই দেখেন 3টা একখান্তি আছে, এই 3টা হচ্ছে একটা পেয়ার। ওই যে আগের বার যে দেখালাম যে একটা বাচ্চা খাওয়া নামছে, নর মাদি বাচ্চা একখান্তি তো না, ডিমের থেকে উঠে গেছে। আর এই যে এটা হচ্ছে ডিমের কন্ডিশনও খুব ভালো। তা এই দেখেন এক জায়গা হচ্ছে ফাইন, একবারে পেয়ারটা সেই সুন্দর। তো মোটামুটি এলে আমাদের এটি হচ্ছে আলহামদুলিল্লাহ, বিক্রি করার কোনো নিয়ত নাই, যতদিন বাঁচুক সমস্যা নাই। আর এগুলো কবুতর মোটামুটি সুস্থ সবলে আছে। তারপর দেখিও যে ওটার পেয়ারটা দেখাই। দেখেন আমাকে একটা বিলাই আসছিল, দেখেন বিলাই ঘাট করে উড়ে যাচ্ছে, এলে না ভয় করেছে, এলে উঠছে, এলে পরে দেখাই। তার আগে আপনাকে ওই বাচ্চাটার যে জোড়া রান্নার পেয়ারটা দেয়, যেটা হচ্ছে নর, এই যে এটার মাদিটা আছে, ওই মুড়ে দেখাই। এই দেখেন খোপের মধ্যে ধরে লিয়াচ্ছি, এটাই হচ্ছে সেই মাদি আর নরে, যে দেখেন এটা হচ্ছে মাদি, এদের উপর দিয়ে কুটে যাচ্ছে। আর এটা হচ্ছে নর, আর এরই বাচ্চা চলে যে এটি একটাতে মোটামুটি বাচ্চাগুলো ভালোই উঠছে, একবারে খারাপ ওঠে আল্লাহর রহমতে। এখন কোনো বসন্ত টসন্ত দেখা দেয়নি, কারণ আমরা
সকাল সকালে এলে ঘরে গেট টেট লাগে ফেলে দিই, যার জন্য মশা টশা কামড়ার কোনো অপশন নাই। তো এটা আরও কবুতর আছে, এটা করে দেখাই। এই যে এই জায়গাতে এক জোড়া বাচ্চা উঠছে, সুন্দর একটা বাচ্চা উঠছে, ক্যাঙ্কা দেখা যাচ্ছে না, রোদ পড়ছে, যাই হোক এটা আপনাকে এখানে বের করে দেখাই। দেখেন বাচ্চা উঠছে, এটাও ফাইন বাচ্চা উঠছে, এটা লাল চুল্লি উঠছে আর এটা ঝর্ণা টাইপের উঠছে। এটার বাপ মা পরে দেখাচ্ছি আমরা। এটার বাপ মা আপাতত এই জায়গাতে যে দেখেন যেটা হচ্ছে বাপ ওমরা আটকা পড়ে গেছে, ওটা দেখাচ্ছি। তার আগে এটার যে মাদিটা আছে, মাদিটা এটি আছে, মাদিটা আগে দেখাই। এই যে এটা হচ্ছে মাদি, অর্থাৎ এই জোড়ার যে মাও সেটা হচ্ছে এটা, আর আমরা বাপটা উমরা আটকা পড়ছে ওটাও দেখাচ্ছি এটা। আর এটার বাচ্চা হচ্ছে যে এগুলা, এটা জোড়াটা দেখাই। দেখেন এটা হচ্ছে বাপ। তো এটাই দেখেন খাওয়ার জন্য ক্যাঙ্কা লাগেছে, দুপুরবেলা এখনও খাবার দিইনি, ভিডিও করার জন্য দিতে পারিনি, যাই হোক। এটা হচ্ছে মাও, না ধরতে কম সমস্যা হচ্ছে, কবুতর আমি খুব কম ধরি। যে দেখেন এই জোড়ার বাচ্চা, এটা মাও, এই যে এই জোড়ার বাচ্চা হচ্ছে যে এই দুটা, এই একটা আর এই যে মুড়ে একটা আছে, এই একটা। এগুলো আসলে ছোটো বড়ো হওয়ার কারণ আছে, আমি সময়ের জন্যে অভাবের জন্য এগুলো ডিমগুলো আলাদা করে দিয়ে পাইনি, যার জন্য একটা বাচ্চা একটা ছোটো একটা বড় হচ্ছে। তো এমনিতে কোনো সমস্যা নাই, আল্লাহ যদি বাঁচাতে ইনকে করে বাঁচবি, কোনো সমস্যা নাই। আর যদি মরে যায় তাহলে তো আর কিছু করে না। তো এই জোড়ার পেয়ারই হচ্ছে দেখেন, 4টা কবুতর একখানটি হচ্ছে, এই জোড়ার বাচ্চা আর এগুলো হচ্ছে পেয়ার। আরও কবুতর আছে, আমি দেখাই 2-1 করে, এটা দেখায় না শেষ হলো মোটামুটি। এরপরে আরও একটা আছে, দেখেন এটা হচ্ছে আমার কাছে সিলের বাচ্চাটা, যে একটা বাচ্চা উঠছিল, করলাম যে ক্যাট বাচ্চা, এটার ক্যাট নাই এখন, এটা যদিও সুস্থ হয়ে গেছে। আমি না খোপের মধ্যে ধরে দেখাই, এটা মেলাটি বাচ্চা এখান থেকে দেখেন, এই যে খোপের মধ্যে ধরা যাচ্ছে না, এটা হচ্ছে সিলের বাচ্চাটা। তো এটা বাচ্চা ফাইন উঠছে, এটা নর বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি, যে এক বাতের এক বাচ্চা, এটা না ক্যাট সিস্টেমও ছিল। আল্লাহর অশেষ মতো এগুলো বাচ্চা গেছে, মেলা কটা বাচ্চা উঠছে। আমাদের এটা একটা সোয়া চন্দন কবুতরের জোড়া ছিল, ওটা অবশ্য আমরা বেচছি। ওটা একটা বাচ্চাও আছে, যে এই যে সোয়া চন্দনের একটা বাচ্চা আছে, দেখেন এই বাচ্চাটাও বেশ ভালো আছে। যে এটাও একটা বাচ্চা, এটাও আমাদের ঘরের বাচ্চা। এটা হচ্ছে আপনার এই যে এটার বাচ্চা, এই যে এটার বাচ্চা হচ্ছে যে এটা আগের বাচ্চার বাচ্চা, এগুলো খাওয়া শিখে গেছে, এগুলো সব ক্যাট বাচ্চা হিসাবে উঠছিল, কিন্তু এগুলো সব বাঁচে গেছে। দেখেন সোয়া চন্দনের বাচ্চাটাও বেশ ভালো, ওটা না ধরে দেখায় আপনাকে দেখেন ধরে দেখাচ্ছে। এগুলো ধরা খুব কঠিন, এগুলো আমি আসলে এগুলো খুবই কম ধরি, কাম ছাড়া এগুলো ধরি না, যার জন্য এগুলো খুব ছটফটানো কবুতর। তো এটা মোটামুটি মাদির লাগাতে থাকে, তবে এটা নর হওয়ার সম্ভাবনা বেশি আছে, নরই হবি হয়তো, কিন্তু থাকে মাদি লাগে। এটা কেবল বাচ্চা 2-1 খিল পড়ছে। তো এটা আমাদের এটি যে সোয়া চন্দনটা ছিল, আগে যারা ভিডিও দেখছে তারা জানে, তো সেটারই বাচ্চা সোয়া চন্দনটা বেচছি, তখন অবশ্য দাম পাচ্ছিলাম, যার জন্য বেচে দিছি। আর এই কবুতরটা মোটামুটি এখন ভালোই আছে, সুস্থ আছে, আমাদের বাড়ির হোম ব্রিড, যার জন্য থুয়ে দিছি। তো খুব একটা ভালো কোয়ালিটির সোয়া চন্দন ওঠেনি, কিন্তু জিঙ্কাই উঠছে, সিঙ্কাই থুয়ে দিচ্ছে, সাথে দেখেন চলে গেল এই মুড়া। তো এগুলো কবুতর ধরা খুব কঠিন। তো এই মুড়া আরও কিছু জিনিস আছে দেখাই। দেখেন ভিডিওতে একটা মুরগির বাচ্চা দেখে পাচ্ছেন, এই বাচ্চাটা আমরা আসলে কুড়ে পাচ্ছিলাম, এটা সত্যি কথা যেটা সেটাই। এটা যখন আমরা কুড়ে পাচ্ছিলাম, এর বয়স ছিল তখন খুব বেশি হলে 6 থেকে 7 দিন। তা আমি এই জায়গার থেকে ভিডিও করে হাটের থেকে আসছিলাম, তো দেখি এক ভাত জারের নিচে একটা বিলেই এক কামড়াচ্ছে, মানে কামড়াইলে ধরে আছে। বিলাই তো আবার একটা জিনিস শিকার পালে তাকলি আগে খেলে তারপরে খায়। তা আমি আবার ওদিক দিয়ে আসছি, আসতে গেলে এই মুরগির বাচ্চাটা কুড়ে পাচ্ছিলাম, যখন কুড়ে পাচ্ছিলাম তখন এই মুরগির বাচ্চাটা বয়স ছিল 6-7 দিনের মতো। তো এটা আমি মনে করছিলাম যে মরে যাবে, কিন্তু আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এটা বাঁচে গেছে। এটা ডেকি মুরগি চাও হচ্ছে। তো এটার বয়স এখন চলিচ্ছে প্রায় মাসখানিক হচ্ছে, মাসখানিক ছুঁই বা মাসখানিকের মতোই হবে, অতটা আমার মনে নেই, যাই হোক। তো এই বাচ্চাটা এটি লিয়ে আছে, এটা মুরগির বাচ্চা হচ্ছে, ফাইন সুন্দর দেশি, একদম কড়া দেশি মুরগির বাচ্চা। এটা লিয়ে এসে থুয়ে দিছে, আলহামদুলিল্লাহ এটা বাঁচা গেছে। এটা কবুতরের সাথে তখনই ছাড়া দিয়েছিলাম, সেই অবস্থাতেই আছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। দেখেন সেই ছটফটে দেখেন চলে গেল ওই মুড়া। তো এই মুরগির বাচ্চাটা আমরা পাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে দেখায় কবুতরে যে মুড়া, দেখেন আমাদের কিছু কবুতর আরও আছে। তো যাই হোক, এলে কবুতর আর নাই, কোয়েল পাখি দেখাই। কবুতর তো দেখালাম, যে দেখেন আমাদের কটা কোয়েল পাখি আছিল, এটি এলে মোটামুটি ভালোই আছে, এখন পর্যন্ত ডিম দিচ্ছে, এটি আছে কিছু, এটি আছে। তো কোয়েল পাখি যা আসছিল তাই। তো এগুলোর আর কোনো পরিবর্তন হয়নি, এগুলোর আপডেট হিসেবে হলে ডিম দিচ্ছে, এটাই আপডেট। আর এটি কিছু আমাদের মুরগি আছে, দেখেন মুরগিগুলো দেখা যাচ্ছে কেন, কবুতর সে ডিস্টার্ব করছে, এই খাঁচার মধ্যে থুয়ে দিচ্ছে এলে মুরগি। তেলে একদম কড়া দেশি মুরগি, যে এই লালটা হচ্ছে দেশি না, এটা ক্রস মুরগি, পাকিস্তানি মোরগ আর দেশি মুরগির ব্রিড এটা বাড়াচ্ছে। তো এই দুটো মুরগি স্ক্রিনে ক্যাঙ্কা দেখা যাচ্ছে, আমি জানি না। তো এই মুরগিগুলো প্রতিদিন ডিম পারে আলহামদুলিল্লাহ। আজ প্রায় দিন 3-4 ধরে আলাদা করে দিচ্ছি, বাইরে আনা শীত ঠান্ডা, যার জন্য আলাদা করেছে। তো এলে মোটামুটি ডিম পারে। বাইরে আমাদের আরও কিছু মুরগি আছে, সেটা দেখাবো এখন আপনাকে। আর কবুতর যে কটা আপনাকে দেখালাম, দেখেন সিলার বাচ্চাটা ফাইন, এটি দেখেন সোয়া চন্দনের বাচ্চাটা উড়ে বেড়াচ্ছে। এটি দেখেন মেলা কবুতরই আমাদের এটি নতুন বাচ্চা বের হচ্ছে। আমরা এখন বাচ্চা সহজে বেশি না, কারণ এখন কবুতরের যে দাম, এই দামে আসলে বাচ্চা বেচে পড়তে হয় না, যার জন্য থুয়ে দিচ্ছি যে বারুক, যখন একবার বেশি হয় তখন বেচবো। তো
এলে যে উপরে যে 3টা বাচ্চা দেখেছি এলে আমাদের হোম ব্রিডের বাচ্চা। এলে দেখালাম যে একজোড়া বাংলার বাচ্চা আর একজোড়া যে গিরিবাজের 14 পিসের গিরিবাজের ওটার বাচ্চা। তো এলে বাচ্চাটা মোটামুটি ভালো আছে, সুস্থ আছে। এখন আর আপনাকে খাবার দিয়ে দেখে দেখি তো এক জায়গায় করা যায় নাকি সব কটাক। আচ্ছা খাবার দিলাম, দেখেন নামিচ্ছে সব কটাই, দেখেন এই দেখেন সব কটাই নামিচ্ছে, এখন সব কটাই নামিচ্ছে। এলে কবুতর মোটামুটি একটি তো খুবই অ্যাক্টিভ আছে এখন পর্যন্ত। আমার এটি কোনো অসুখ বিসুখ দেখা যায় না। মেলা জনের কবুতর শুনছে যে খামার টামার এখন মানে অনেকের কবুতর মারা গেছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু আমার এটা আলহামদুলিল্লাহ এখনো হয়নি। দোয়া করবেন যাতে শেষ পর্যন্ত না হয়। তাহলে দেখেন কবুতর সব করে একবারে নামলো, খাওয়ার জন্য নামলে দিনে 3 বেলা করে খাবারই দেই। তো মোটামুটি ভালোই আছে, সুস্থ আছে যেগুলো আছে। এখন কটা মুরগি দেখাবো আপনাকে, আমাদের বাইরে কিছু মুরগি আসছিল, চলেন দেখাই মুরগি দেখায়। দেখেন শিলাগুলো নামিচ্ছে, এত সুন্দর করে নামে এলে খাওয়া দেখেই মন শান্তি, যার জন্য কবুতর টবুতররা বেশি টেছি না। আর বর্তমানে হাট এখন খুবই খারাপ, যার জন্য হাটে ভিডিওগুলো দিবার পাচ্ছি না। আপনার এখন হাটের মাল নাই, যেহেতু কাটামারি লাগছে, ধান কাটা সিজন, যার জন্য মালটাল কম। যার জন্য হাটের কালকে যাও ঘুরে আছি, সাবগ্রাম হাটের যে ঘুরে আছি, তার আগের দিন কালীতলার যে ঘুরে আছি। তো চেষ্টা করবো হাটে ভিডিও দেওয়ার, কাটামারি শেষ হলে আবার ঠিক হবে। তো চলেন এগুলো তো মেলায় দেখালাম, আপনাকে কটা মুরগি দেখাই আপনাকে। দেখেন আমাদের এটি করে বিলাই আসছিল, বিলাইয়ের আসলে বাচ্চা উঠছিল 4টা। আপনারা যারা এর আগে ভিডিও দেখছেন তারা দেখছেন, এটা কালো উঠছিল আর 3টা যেই কালার উঠছিল। তো 2টা বিলে অ্যাক্সিডেন্টলি ছাদের উপরে পড়ে মরে গেছে। আর এটি 2টা আছে, দেখেন মাওড়া আছে আর 2টা ছাও আছে। তো 2টাই হচ্ছে আপনার ছেলে বিলাই হচ্ছে, মেয়ে একটা বিলাই আসছিল সেটা পড়ে মরে গেছে ছাদের থেকে। তো খুব দুঃখজনক, খুব দুঃখ লাগছিল। একটা শখের জিনিস ইনকে পড়ে মরে গেলে, যে কোনো শখের জিনিসই ক্ষয়ক্ষতি হলে খুব খারাপ লাগে। তা আল্লাহ রহমতে এখন 2টা আছে, দেখেন মাওড়া আছে, মাও আছে, 2টা ছাও আছে। তাহলে আপাতত আমাদের কোনো সমস্যা নেই, দুধ খাচ্ছে, সে আরে দুধ খাচ্ছে দেখেন। এলে মায়ের আদর, বাপরে বাপ। এই বাচ্চাগুলো এমনি আমাদের কোনো ক্ষয়ক্ষতি করে না, কিন্তু মাঝে মাঝে কবুতরের ঘরের মধ্যে ঢুকলে কবুতরে ভয় করে। তাছাড়া যে খুব বড় ক্ষয়ক্ষতি হয় এগুলো দ্বারা তা না, বরং উপকারী হচ্ছে। আমাদের এটি যত এন্দুর শোলা আছে আশেপাশে বাড়ি, আর কোনো এন্দুর শোলা নাই, একেবারে অত্যাচারে সব এন্দুর শোলা মরে গেছে। তো যাই হোক এটা ভালো। তো এটা বাচ্চা মোটামুটি ভালো আছে। বিলের নাম থুছিলাম আমরা বিলু, আপনাদের মনে আছে কিনা। আর এই বাচ্চা 2টার নাম থুছে হচ্ছে চিতা বিলু, আর বড়টার নাম হচ্ছে চিতা লালু। সরি, বাচ্চাটার নাম হচ্ছে একটার নাম সীতা, একটার নাম লালু। আর যে বড় মাওড়া আছে আর নাম থুছিলাম বিলু। এগুলো মোটামুটি সুস্থ আছে। তো চলেন মুরগিগুলো দেখাই। মুরগির আগে এটা পড়ে গেল, যে জন্য দেখালাম আপনাকে। এই দেখেন মুরগিগুলো এটি বেশ বড় হয়ে গেছে। এর মধ্যে কটা দেশি মুরগি আছে, কটা পাকিস্তানি আছে। যে মুড়ে দেখেন এটা ফার্মি মুরগি, ক্যাঙ্কা দেখা যাচ্ছে, আমি কয়ে পাচ্ছি না, ক্যামেরা স্ক্রিনের বেন ক্যাঙ্কা দেখা যাচ্ছে। তো যাই হোক এলে মোটামুটি সুস্থ আছে, ভালো আছে। এই জায়গায় কয়েকটা আছে, আর আমাদের এই জায়গায় কয়টা আছে। এটি একটা দেশি মুরগ আছে আমাদের, আর এটি এটা গলাছেলা মুরগি আছে। এটা আমাদের এটি শকুনে মুরগি করে কয় বগুড়ার ভাষা। আর আপনাদের ওই জায়গায় কী করে আপনারা একটু কমেন্টে জানাবেন। আমাদের এটিতে শকুনে মুরগি কয় চেনে। আর এটি কটা দেশি মুরগি আছে, 2টা দেশি মোরগ। এই যে দেখেন যে এই 2টা দেশি মোরগ, আর এই মুরগিটা শকুনে একটা মুরগি। এটা থুয়ে দিচ্ছে এই জায়গা আলাদা করে। আর এই পাশে আছে কয়টা ফার্মি মুরগি, কয়টা দেশি মুরগি। এর মধ্যে আছে 12 মিশালা টাইপের, দেখেন ভয় করে চলে। সোনালি আছে, ফার্মি আছে, দেশি আছে, সব মিক্সড করে থুয়ে দিছি। তো এগুলো এখনও ডিম বাচ্চা তো আসেনি। তো মোটামুটি ডিম বাচ্চা চলে আসবে 2-1 মধ্যে। আসলে অবশ্যই আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায়। তো মোটামুটি এগুলাই ছিল আমাদের মুরগি অবস্থা, কোয়েল পাখির অবস্থা। যে এগুলো কিছু টমেটো গাছ এদিকে লাগাইছি আমরা শীতের জন্য, এগুলো বেশ সুন্দর চেহারা হচ্ছে। আর আমাকে যে তিতির মুরগিগুলো আসছিলো সেগুলো এখন আর নাই। এটি একটা দেখেন ড্রাগন ফলের গাছ আছে, এই জায়গায় ভেন্ডির গাছ আছে, প্লাস এটি বেগুনের গাছ আছে। এগুলো আমার মা লাগাছে, এগুলো আমি লাগাইনি। এগুলো যত্নাতে তাই করে। এটি মিষ্টি কুমড়ার গাছ আছে, দেখেন পুঁই শাকের গাছগুলো যা হচ্ছে আলহামদুলিল্লাহ দেখার মতো হচ্ছে দেখেন। আর এদিকে দেখেন একটা কুমড়া ধরছে, মিষ্টি কুমড়া ধরছে, দেখা যাচ্ছে কিনা জানি না, বেশি বড় হয়নি, ছুটিয়া না। তো যেটুকু হোক হচ্ছে। আর এটি কিছু লাউয়ের গাছ আছে। তো এইলে মোটামুটি আমাদের এই যে পরিকল্পনা ছাদ বাগান টাইপের এটাও আছে। এগুলো আমি দেখিনি, এগুলো আমার দেখে মাও। আর এই যে মোড়ে কিছু ফুলের গাছ লাগাতেছে, দেখেন এগুলো কি ফুলের গাছ করে কবে আমি জানি না, তবে ক্যাকটাস ফুলের মতোই লাগে, কাটা লাগাও। তো মোটামুটি এই ছিল ভিডিও, আপডেট ভিডিও। খামারের কতটুকু দেখাবার পেলাম, ক্যাঙ্কা হলো ভিডিও জানি না, ভাবলাম যে মেলা দিন পরে একটু দেই, কারণ একঘেয়েমি ভিডিও দেখতে সবাই ক্লান্ত হয়ে গেছে। এই প্রতিদিন কবুতরের দাম দর, হাটের ভিডিও, এটা ভিডিওতে ভাবলাম যে আজকে এই ভিডিওটা দেই। তো মোটামুটি যতটুকু দেওয়ার চেষ্টা করছি। ক্যাঙ্কা লাগলো জানি না, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীতে অন্য কোনো ভিডিও অবশ্যই দেখা হবে। আর ততক্ষণ জানাই সকলিক বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।